বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। সদ্য উদ্বোধন হওয়া দেশের সবচেয়ে বড় যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী রেলের পাশাপাশি শুরু হয়েছে পণ্যবাহী রেল চলাচল। জ্বালানি তেল পরিবহনের মধ্য দিয়ে শুরু হয় পণ্য পরিবহন। উদ্বোধনের পর আজ ভোররাত চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী 3টি জ্বালানি তেলবাহী ওয়াগন যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু অতিক্রম করে। সয়দাবাদ রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মনির হোসেন বলেন, রাজধানী থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী এবং উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী 32টি যাত্রীবাহী ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে যমুনা রেল সেতু পারাপার হচ্ছে। সেতু অতিক্রমের সময় ব্যয় হচ্ছে 3 থেকে 5 মিনিট। রাজশাহীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ক্যাব আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এ সময় কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ রাজশাহীর সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান রিঙ্কু। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, ক্যাব পবা উপজেলার সভাপতি কাজী নাজমুল ইসলাম। ভোক্তা স্বার্থ রক্ষায় নাটোর শহরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। অভিযানে পণ্যের মেয়াদ উল্লেখ না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে কুইন্স রেস্টুরেন্টকে 5,000 টাকা এবং পিস হিসেবে আনারস কিনে কেজি হিসেবে বিক্রি করার অপরাধে স্টেশন বাজার এলাকার জহির খোকন ফল ভান্ডারকে 1,000 টাকা জরিমানা করা হয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি শামিমা লাইজু নীলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কখনো দিনে কিংবা রাতে অবৈধ মাটি কাটা কাজ বন্ধ করতে, কখনো বাজার দর স্বাভাবিক রাখতে, আবার কখনো বিভিন্ন বেকারি ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে। এতে করে বাজারে কোনো পণ্যের নির্ধারিত দামের বেশি নেওয়ার কোনো সুযোগ না থাকায় বর্তমানে বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন ভোক্তারা। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে এই অভিযান সারা বছরই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন উপজেলার সচেতন মহল। ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে কাঁসোপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহ আলম মিয়া। এ সময় জানানো হয়, ঈদ উল ফিতর উপলক্ষে মান্দা উপজেলার 14টি ইউনিয়নে মোট 31,295টি পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার 2 মোটর শ্রমিক নেতার উপর হামলায় জড়িতদের 3 দিনের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে শ্রমিকদের কর্মবিরতি উঠিয়ে নিয়েছে সংগঠনটি। আজ দুপুর 1টা থেকে কর্মবিরতি স্থগিত করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ কবির আহমেদ মিঠু। পরবর্তীতে দুপুর 1টার পর থেকে সব যান চলাচল স্বাভাবিক হয়। শহরের সাতমাথা এলাকার এসআর ট্রাভেলসের ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ধর্মঘট তুলে নেওয়া হয়েছে, বাস চলাচল শুরু হয়েছে। সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা সম্মেলন কক্ষে আজ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক নূর আলম, উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারী পাট পরিদর্শক শ্রী নারায়ণ চন্দ্র ও উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ৭২ জন পাট চাষী ও উপজেলা পাট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট বীজ উৎপাদনের কলাকৌশল, পাট বীজ কর্তন, মাড়াই, সংরক্ষণ ও বিপণনের কলাকৌশল নিয়ে পাট চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শমূলক আলোচনা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ১৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা বেজে ১৯ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৪টা৪৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।